২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে টানা দ্বিতীয় দিনের মতো। বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় শুরু হয় শুনানি। আপিল বেঞ্চের নেতৃত্বে আছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামি পক্ষ থেকে উপস্থিত রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা, যাদের মধ্যে আছেন ব্যারিস্টার জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল সহ আরও অনেকে। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তারেক রহমান ও বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতিরা বলেন, এই মামলার চার্জশিট আইনত গ্রহণযোগ্য নয় এবং বিচার কার্যক্রম ছিল অবৈধ। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং গত ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে। এরপর ১৭ জুলাই শুরু হয় নিয়মিত শুনানি। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। ওই হামলায় নিহত হন ২৪ জন, আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী, অনেকে পঙ্গুত্ব বরণ করেন। ২০১৮ সালের ১০ই অক্টোবর এই মামলার রায়ে বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রতিমন্ত্রী বাবর এবং আরও অনেকে। বর্তমানে হাইকোর্টের দেওয়া খালাস আদেশ বাতিলের দাবিতে আপিল বিভাগে চলছে গুরুত্বপূর্ণ এই শুনানি। এখন দেখার বিষয়, দেশের অন্যতম আলোচিত এই মামলায় শেষ পর্যন্ত কী রায় আসে আপিল বিভাগের কাছ থেকে।